ডিসেম্বরে শেষ হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের লুটপাটের তদন্ত। এরপরই জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবে ইসলামী ব্যাংক, আর এতে সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এস আলম সহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করা লক্ষ্য নয়, তবে ব্যক্তির বিচার হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বিগত সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বোর্ড ভেঙে নতুন নেতৃত্ব পায় এ বেসরকারি ব্যাংক। গত ৩ মাসে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ ব্যাংক। আগামী বছর শুরু থেকেই স্বাভাবিক লেনদেন ফেরার আশা চেয়ারম্যানের। আমরা জানুয়ারি থেকে ২৫ এবং ২৬ সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। আমরা সবাই মিলেই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষত কাটানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সবাই একসঙ্গেই লড়াই করব ইনশাআল্লাহ। তবে লুটপাটকারী ও সহযোগীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ২০,০০০ কোটির মধ্যে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে ১৬০০ কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ। কিন্তু এস আলম শুধু যে টাকা নিয়ে গেছে তা না, করেসপন্ডেন্ট রিলেশনশিপটাকেও খুব নাজুক করে দিয়েছে। এখানে ক্রিমিনালিটি আছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখানে সিভিল সুট দুটোই আছে থাকবে এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার নেই সেখানে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ব্যক্তির অপরাধে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সব ব্যাংক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হতে দেয়া হবে না। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।